নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় বিগ আপডেট যেটা উঠে আসছে যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল যে বিষয় চলছিল এবং সেই সন্দর্ভে মূলত এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ শঙ্কর মজুমদার মহাশয় তিনি যোগ্য এবং অযোগ্যর একটি লিস্ট মূলত শিক্ষা দপ্তরের হাতে তুলে দিয়েছেন এবং এই লিস্ট কবে পাবলিশড হবে সেটা ডিপেন্ড করবে শিক্ষা মন্ত্রীর পারমিশন অনুসারে একটা নির্দিষ্ট দিনে হয়তো পাবলিশড হবে এবং সেই পাবলিশটা হওয়ার কথা আছে সোমবার। এখন বিষয় হচ্ছে এই যে লিস্ট এসএসসি মূলত শিক্ষা দপ্তরের হাতে তুলে দিয়েছে, এই লিস্ট মূলত কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে? সিবিআই যে করাপশনের কথা বলেছিলেন সেই করাপশনের ভিত্তিতে বানানো হয়েছে, বা সুপ্রিম কোর্ট যখন টেন্টেড এবং আনটেন্টেড যে দুটো গ্রুপে ভাগ করেছে শুধুমাত্র এই লিস্টে কি মূলত যারা টেন্টেড অর্থাৎ যারা প্রমাণিত দুর্নীতি করেছেন তাদের নাম রয়েছে অযোগ্যদের তালিকায়, নাকি আনটেন্টেডদের মধ্যে যে সমস্ত অযোগ্যরা লুকিয়ে আছে বলে মূলত সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছিলেন এবং মূলত যার ভিত্তিতে সেখানে আনআইডেন্টিফাইড অনেক রকমের করাপশন লুকিয়ে রয়েছে সেখান থেকে কিছু অযোগ্যদের তালিকা এখানে পাওয়া যাবে কিনা সেই বিষয়ে অবশ্যই আমরা আগে জানতে পারবো। এখন বিষয় হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় মূলত রিভিউ পিটিশনের করতে যে পর্ষদ যাচ্ছে বা কমিশন যাচ্ছে সেই জায়গায় তাদের এই যোগ্য অযোগ্য লিস্ট কতটা ক্লারিফিকেশন করতে পারে বা ক্লারিফিকেশন দিতে পারে এই বিষয়ে, সেটা আমরা পরবর্তী সময় অবশ্যই দেখতে পাবো। আপনাদের কি মনে হয় এই যে যোগ্য বা অযোগ্য লিস্ট যেটি মূলত এসএসসি মূলত যেটি তুলে দিয়েছে শিক্ষা দপ্তরের হাতে, সেই লিস্টের মাধ্যমে কি এই সমস্ত সমস্যার সমাধান হবে, নাকি আরো একটা ধোঁয়াশা তৈরি হবে বা আরো বিভিন্ন রকমের জটলা পাকিয়ে যাবে? যাই হোক, আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।